আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ওডি রান্নাঘর। ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের এই মজার রেসিপিটা আমার ভীষণ ভীষণ প্রিয়। তাহলে চলুন ঝটপট একটু তৈরি করে দেখাই। এখানে আমি ৫ টুকরার মতো ইলিশ মাছ নিয়েছি। তো মাছটা কিন্তু মোটামুটি সাইজের বড় ছিল। তো এখন চলে এলাম মূল রান্নায়। তো আমরা সবাই কম বেশি ভালোই রান্না করতে পারি। তো বিশেষ করে যারা একটু নতুন রাঁধুনি তাদের জন্যই আমার আজকের এই আয়োজন। আশা করছি ভালো লাগবে। এখানে আমি বেশি করে পেঁয়াজ, খুবই অল্প পরিমাণে রসুন আর ৩-৪ টা কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর তেলের ভেতরে মিনিট ৩ ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ, ১ চামচের মতো হলুদের গুঁড়া আর ১/২ চামচ পরিমাণ মরিচ দিয়ে দিলাম। তো মরিচ যারা বেশি খেতে পছন্দ করেন তারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমি সত্যিকার অর্থেই কিন্তু মরিচ খুব একটা খেতে পারি না। এখন একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। তো পানিতে এখন আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছগুলোকে কষিয়ে নেব প্রায় মিনিট ৫ এর মতো। তো এর মাঝে একটু ঢাকনা তুলে আমি আলতো হাতে নেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে। তারপর ঝোলটা শুকিয়ে আসলে মাছটাকে আমি তুলে নেব। তো এই যে দেখুন, ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো মাছগুলোকে একটু খুন্তির সাহায্যে আলগা করে নিয়ে তারপর একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। তো এই যে আমার মাছগুলো তোলা হয়ে গেছে। আর এই রান্নাটা কিন্তু আমার সত্যিকার অর্থেই ভীষণ মজা লাগে। তো এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা কিছু পটল। তো এখন একটা ছোট সাইজের আলুকেও কয়েক ফালি করে এখানে দিয়ে দিলাম। আর এই আলুটা খেতেও আমার কাছে ভীষণ মজা লাগে। তো এখন খুব ভালো মতো এগুলোকে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব মিনিট ৩ মতো। তো এই পর্যায়ে দেখুন, ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে আর পটলগুলো অনেকটা কমে গিয়েছে। তো আমি আরও মিনিট ৩ মতো কষিয়ে নিয়েছি, ঝোলটা একদম ঘন হয়ে যাওয়া পর্যন্ত। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে করে পটল আলু প্রপারলি কুক হয়ে যায়। আর এই অবস্থায় আমি মাছগুলোও দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আমি কিন্তু এর আগেও বেশ কয়েকবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। তো এখন কিন্তু আমার রান্নাটা একদম শেষের দিকে। আমি কিছু ধনেপাতা দিয়ে আবার ঢেকে দিলাম। মিনিট ২ পর ঢাকনা তুলে ঝোলটা গাঢ় হয়ে যাওয়া পর্যন্ত একটু রান্না করে নেব। তো এখন চলে এলাম সার্ভ করতে। গরম গরম ভাতের সাথে যদি পটল, আলু, ইলিশ মাছের এই রান্না করা তরকারিটা থাকে তাহলে ভাত একটু বেশিই খাওয়া যায়। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।